পটুয়াখালীতে অবস্থিত আরপিসিএল নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডের মালিকানাধীন ১৩২০ মেগাওয়াট ক্ষমতার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রস্তাব অনুযায়ী কয়লা নেওয়া হবে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের মাতারবাড়ি ১৩২০ মেগাওয়াট কেন্দ্র থেকে। পরে এর মূল্য পরিশোধ করবে আরপিসিএল। তবে পিডিবি চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানিয়েছেন, ধার করা কয়লা দিয়ে কেন্দ্র চালানোর বিষয়ে তারা সম্মতি দেননি। কয়লাভিত্তিক কেন্দ্র চালু রাখতে হবে, তবে কয়লার ব্যবস্থা নিজ নিজ কেন্দ্রকেই করতে হবে। সম্প্রতি আরপিসিএল নরিনকোর ব্যবস্থাপনা পরিচালক AHM রাশেদ বিদ্যুৎ সচিবকে এ বিষয়ে চিঠি দিয়েছেন। চিঠিতে আরপিসিএল জানিয়েছে, বর্তমানে মজুদ কয়লা দিয়ে চলতি মাস পর্যন্ত উৎপাদন সম্ভব। এরপর ৩টি বিকল্প প্রস্তাব করা হয়। প্রথমত, সরাসরি খনি থেকে কয়লা কেনা, সাময়িকভাবে মাতারবাড়ি কেন্দ্র থেকে কয়লা ধার করা অথবা সীমিত দরপত্রের মাধ্যমে কয়লা সংগ্রহ করা। সংশ্লিষ্টদের মতে, একাধিকবার দরপত্রের আহ্বান করেও সরবরাহকারী চূড়ান্ত না হওয়ায় সংকট তৈরি হয়েছে। জানা গেছে, আরপিসিএল নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডের এই ১৩২০ মেগাওয়াট কেন্দ্রটির প্রথম ইউনিট চলতি বছরের ১৯ জানুয়ারি এবং দ্বিতীয় ইউনিট ১ এপ্রিল জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়। কেন্দ্রটির বাণিজ্যিক উৎপাদনের লক্ষ্য নির্ধারিত হয়েছে ১৩ ডিসেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ে বাণিজ্যিক উৎপাদন নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে অতিরিক্ত কয়লা সরবরাহ নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিদ্যুৎ খাতের সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, সিদ্ধান্তহীনতা ও প্রশাসনিক জটিলতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সরকার দুর্নীতি ও অনিয়ম কমানোর প্রতিশ্রুতি দিলেও বাস্তবে দ্রুত সিদ্ধান্তের ঘাটতি স্পষ্ট। সময়মতো কয়লা সরবরাহ নিশ্চিত না হলে উৎপাদন ব্যাহত হবে এবং জাতীয় গ্রিডে চাপ বাড়বে। ফলে ভোক্তা পর্যায়ে বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি থেকেই যাচ্ছে।